আসসালামু আলাইকুম বরবাদ। হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার চ্যানেলে আগে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আর আজকের ভিডিও পুরোপুরি অন্যরকম। আজকে আমরা কথা বলবো এমন একটি ট্যাক্স নিয়ে যেটা শুনলে সবারই মাথা খারাপ, জিএসটি। জিএসটি মানে গিভ স্লিপ টেনশন। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? বিষয়টা একটু ব্যাখ্যা করবে? এখন যেরকম ভাবে দিন যাচ্ছে, কিছুদিন পর থেকে ভাই ঘুমালেও, হাসলেও আর হ্যাঁকচি করলেও ট্যাক্স দিতে হবে মনে হয়। আপনি 10-এ 10 পাইছেন। কদিন আগেই তোমরা অনেকেই জানো যে জিএসটি নিয়ে নতুন কাঠামো তৈরি হয়েছে, অনেক কিছু চেঞ্জ এসেছে। কিছু জিনিসের জিএসটি ট্যাক্স বেড়েছে, কিছু জিনিসের কমেছে। তো আমি নিউজটা দেখলাম, তারপরে আমি ঘুমাতে গেছি। ঘুমিয়ে ভাই স্বপ্ন দেখছি, স্বপ্নে 1 প্লেট বিরিয়ানি খেয়েছি। ভাই ট্যাক্সের অফিসার এসে ওই বিরিয়ানির জন্য আমার কাছে 18% জিএসটি চাইছে। জিএসটি মানে গিভ স্যালারি টু সরকারও হতে পারতো। ভাই সরকার নিজেই তো আমাদের সব টাকা চুষে খেয়ে নিচ্ছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভাই আমি যদি 10 টাকার একটা কফি কিনে খেতে বসি, এমন মনে হয় যেন সরকার নিজেই আমার পাশে বসে কফি খাচ্ছে আমার সাথে। इस सज्जन को क्या तकलीफ है भाई? क्या तकलीफ है इनको? ভাই 50 টাকা দিয়ে একটা আইসক্রিম কিনলে মনে হয় যেন পুরো আইসক্রিমের কোম্পানিটাই কিনে ফেলেছি। কারণ ওই যে ট্যাক্স ট্যাক্স আর ট্যাক্স। জিএসটি আসার পর থেকে দোকানদাররা নিজেরাই বলে ভাই বিল বানাতে গিয়ে যেন মনে হয় নাসার রকেট লঞ্চ করছে। 2017 সালে বড় ধুমধাম করে জিএসটি চালু হলো। বলা হলো এক দেশ এক ট্যাক্স, কিন্তু ভাই এক দেশ আর হায়ারও টেনশন। ये बहन जो सारे मिलके हमको पागल बना रहे हैं मादर चोद के। অফিসিয়াল ওয়েবসাইটে পড়লে ভাই পুরো মাথা খারাপ। এত রেট, এত ক্যাটাগরি, বোঝাই যায় না ভাই কোন জিনিসে কত দিতে হবে। ঠিক বলেছো। 4টে স্ল্যাব বানানো হলো, 5%, 12%, 18% আর 28%। ভাই মানুষকে পুরো পাজল খেলানো হচ্ছে। ये बहन जो सारे मिलके हमको पागल बना रहे हैं मादर चोद के। জিএসটি এত জটিল ভাই, মনে হবে এক্স গার্লফ্রেন্ডকে বোঝানো অনেক সহজ জিএসটি বোঝানোর থেকে। কি বললা? তুমি যদি দোকানে গিয়ে জিজ্ঞাসা করো ভাই এই বিস্কুটের ট্যাক্স কত, ভাই ওটাতেও স্ল্যাব আছে 5%, 12%, 18%। আর তুমি যদি ক্রিমওয়ালা বিস্কুট খাও ওটা তো প্রিমিয়াম ভাই, ডাবল ট্যাক্স। মানে বিস্কুট খেতে গেলেও তুমি চিন্তা করবে যেটা লাক্সারি নাকি নেসেসিটি। বলেন কি? আমাদের আমাদের দেশে বিয়ে হলেও মনে হয় একটা আলাদা জিএসটি আসবে। বউকে নিয়ে হানিমুনে যাবেন, 28% এক্সট্রা লাক্সারি জিএসটি। একটা মেয়ের বাবা যখন মেয়ের বিয়ে দেয়, বিয়ের খরচার পরে যখন ভাই বিল হাতে পায়, বুঝতেই পারে না যে বিয়ে দিচ্ছে নাকি ট্যাক্স দিচ্ছে। ভাই আমাদের জীবনটাই এখন এমন হয়ে গেছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মনে হচ্ছে বেঁচে আছি সেটার জন্য শুধু ইএমআই দিয়ে যাচ্ছি। কিছুদিন পর থেকে হয়তো শ্বাস নিলেও চার্জ আসবে। ফ্রি অক্সিজেন না, ওটার উপরেও 5% জিএসটি লাগাও। আগামীকাল থেকে শোনা যাচ্ছে বাথরুমে ঢুকলে 18% জিএসটি হয়, আর হ্যাঁচি করলে ওটাতেও 12%। ট্যাক্স না ভাই, ট্র্যাজেডি চালু হয়েছে। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। জোকস অ্যাপার্ট, জিএসটি দরকার, কিন্তু সহজ করাটা দরকার। মানুষকে বেশি কনফিউজ না করে সিম্পল রুলস বানাতে হবে। তুমি যদি জিএসটি নিয়ে চিন্তায় থাকো তাহলে জানো শুধু তুমি নয়, পুরো দেশই আজ জিএসটি নিয়ে চিন্তায় আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আর কমেন্টে জানাও কোন পার্টটা ভালো লেগেছে। আর
এটা করতে জিএসটি লাগে না, সো করতেই পারো। रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे, कल जीतेंगे, परसों जीतेंगे, रोज हारते हैं।